ময়লা ও ময়লা বলে দেখছেন। তারপরও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা এমন একটা জায়গায় আইছি, এমন একটা লোকের সাথে আপনাদেরকে পরিচয় করাই দেব। তো দেখলে পারে আপনিই অবাক হয়ে যাবেন। এক বিন্দু যদি পরিমাণ মায়া মহব্বত আপনার শরীরে থাকে, তাহলে আপনিও সুন্দর একটা কমেন্ট করতে বাধ্য হবেন। তো আপনি ভিডিওটা দেখেন, আমরা কোথায় আসছি আজকে। আসেন দেখেন, দেখতে থাকেন। জামাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই কেমন আছেন? ভালো। জামাই এটা কি আপনার আপনার ঘর? হ্যাঁ। তো জামাই এই ঘরের যে পরিবেশ, জামাই একটু ভিতরে যাবো ঘরের। হ্যাঁ চলো একটু যাই, একটু দিয়ে আসি। একটু ওঠেন ওঠেন, একটু দিয়ে আসি, ওঠেন চলেন দেখি। দেখেন ময়লা ও ময়লা বলে দেখছেন। তারপরও এই দেখেন, আসলেই মানুষ কতটা অসহায় যদি আপনি না দেখেন বুঝতে পারবেন না। যাই হোক, আমি অত মিলিয়ে কথা বলতে পারি না, তারপর আপনাদের দেখানোর জন্য একটু চেষ্টা করতেছি। একটু দেখেন এর বসত বাড়িটা দেখবেন, দেখেন আসেন। ভিতরে তো অন্ধকার। জামাই লাইট আছে না। কারেন্টও নাই, কিচ্ছু নাই। দেখেন এর ভিতরে কি অন্ধকার, দেখতে থাকেন। এই দেখেন কিসের ভিতরে থাকতে দেখছেন, চার পাশ দিয়ে লাইটটা দেখেন। এই বাড়ির ভিতরে মানে কি কি ওটা পরিবেশ, এই ঘরের ভিতরে থাকার কোনো পরিবেশ নেই। দেখেন দেখছেন। তো আসেন তারা আজকে একটা সাক্ষাৎকার নেব। জামাই আপনার হলো কয় ছেলে মেয়ে? এটা এক ছেলে। নাম কি? আজিত। আজিজ আছে কাছে? এই যে। এইটা এইটা হ্যাঁ। দেখছেন ছেলেটাও দেখেন, ছেলেটার পরিবেশ দেখছেন। দেখেন ভাই, তোমার নাম কি? আজিজ। তোমার আব্বার নাম কি? আজমল। তুমি কি লেখাপড়া করো? লেখাপড়া করো না, কি করো? কি করো? বাজারে যাও। বাজারে যাও, পান খাও। বাজারে যা কি করো? বাজারে যা কি করো? যে বরফুল কাম করি। ঘর কাম করো। কি কাজ করো? তাই তো কি বুঝাই দাও? তো শুনতে পারছেন, ছেলেটা ওর এই বয়সে থাকার কথা ছিল অবশ্যই স্কুলে না হয় মাদ্রাসায়, যে কোনো এক জায়গায় থাকার কথা ছিল। সে যায় এই বয়সে লেখাপড়া বাদ দিয়েছে। আর পরিবেশ তো বুঝতে পারছেন যে ছেলেটার কি অবস্থা। তো এই অবস্থায় হাটে বাজারে যায়। ওই যে আপনারা তো দেখেন যে হাটে বাজারে যখন ওই যে মাছ বিক্রি করে আড়তে, আড়তে যে মাছ বিক্রি করে আপনারা তো অবশ্যই দেখেন। ওই আড়তে যায় ছেলেটা টেরে মেরে গুছাই গাছাই দেয়, হয়তো তার বিনিময়ে তারা কিছু দেয়। তো তো জামাই আপনি কি কাজ করেন? ওই একই কাজ। একই কাজ, সেও একই কাজ করে। তো জামাই এই যে ঘর, এই অবস্থা, ঘর ঠিক করেন না? ঠিক করবো পরে। পরে পরে ঠিক করবেন। টাকা পয়সা আছে তো? না। টাকা পয়সা নেই, তাহলে কিভাবে ঠিক করবেন? ঠিক করার তো পরিবেশ নেই। তো শুনতে পাচ্ছেন, ঘর ঠিক করবে কিন্তু বলছে পরে, অথচ টাকা পয়সা নেই। জামাই সরকার থেকে আপনার কিছু দেয় না? না। এই যে মানে যে ভাতার কার্ড, তারপরে প্রতিবন্ধী কার্ড দেয়, তারপরে এই বিভিন্ন ধরনের অনুদান দেয়, কিছু দেয় না? না। কোনো চাইল্ড হেল্প পান না, কিছুই না। দেখছেন আমাদের এলাকায় মনে করেন এমন এমন লোক পায়, তো তো আর এইরকম একজন অসহায় লোক, সে কিছু পায় না। জামাই হ্যাঁ। আপনার বাড়ি এলাকানে? এই যে। এই যে। আসসালামু আলাইকুম। তো খালা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তো এই যে দেখেন, এই যে আসলে তিনটা মানুষ, এই দেখেন তিনজন মানুষই দেখছেন। আমি তো এখানে কিছু বলতে পারতেছি না। দেখেন তিনজন মানুষের পরিবেশ আর থাকার স্থান দেখছেন কিভাবে থাকে। না সমস্যা নাই, না সমস্যা নাই, না সমস্যা নাই, বসা লাগবে না, আমি এইভাবে আছি। তো আর কি বলবো, আসলে মনের কাছে অনেক কষ্ট লাগে। সরকার থেকে সরকারের যে একটা অনুদান, তাও বলে তারা পায় না। এইরকম অসহায় লোক যদি সরকারি অনুদান না পায়, তাহলে পাবে কারা? তাহলে এটাই বলতেছে। দেখেন তাদের একটা থাকার জায়গা নেই। সরকারি ঘর অনেকেই পাইছে, কত ভালো ভালো লোকে সরকারি ঘর পাইছে, আর এদের মতো অসহায় লোক কোন জায়গা পড়ে আছে? এদের কি কারো চোখে পড়ে না? এরা কি কোনো কিছু পাওনাদার না? সরকারি অনুদান এরা পাওনাদার না? মূলত কলাম এরাই কলাম সরকারি পাওনাদার।
সরকারি অনুদান এরাই পাওনাদার, অথচ এরাই পায় না। যারা চলাফেরা করতে পারে, যারা কামাই করে খাইতে পারে, তারা পায়। তো মানুষের বিবেক যে কোথায় গেছে বলতে পারি না। তো যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটা একটু পরিমাণ ভালো লাগে আর যদি মনে একটু মায়া লাগে, ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটা ভালো কোনো লোকের কাছে পৌঁছায় ভিডিওটা। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।